নাম নবী মূসা, আর কারুন একজন তোমার বান্দা। এই কারুন এতগুলা মানুষের সামনে আমার ইজ্জতের উপরে যেই হামলা করছিল, মহিলায় যদি সাক্ষী দিত, তুমি যদি আমারে না বাঁচাইতা, তাইলে আজকে আমি নবী মূসার কারণে সারা দুনিয়ার নবীদেরকে খারাপ নামে অপবাদ দিত। আল্লাহর নবী হযরত মূসা চিন্তা করে দেখলেন, যদি মহিলা বলি ফেলতো তাইলে আমি নবীর ইজ্জত তো নষ্ট হইতো। যত নবী দুনিয়াতে আসছেন, যত নবী আসবেন, প্রত্যেক নবীর গায়ে একটা কলঙ্ক লেগেই যেত। এই জন্য আল্লাহর নবী হযরত মূসা দোয়া করলেন, ওগো আল্লাহ, এই কারুনকে আপনি এমন ভাবে ধ্বংস করে দেন। সেজদার মাধ্যমে পড়ে বলতেছেন, আল্লাহ, এই কারুনকে আপনি এমন ভাবে ধ্বংস করে দেন, যেমনি ভাবে ধ্বংস করে দিলে কারুন সর্বোচ্চ শাস্তি পেয়ে যায়। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবী মূসা, আপনার দোয়া কবুল হয়ে গেছে, আপনি বলেন কি করার প্রয়োজন। আমার বন্ধুরা বলেন তো, নবীর দোয়া বৃথায় যাবে না কবুল হবে? এতে কোনো সন্দেহ আসেনি। আমার বন্ধুরা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। এবার হযরতে মূসা আলাইহিস সালাম কারুনের জন্য কি দোয়া করলেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, এই কারুনকে আল্লাহ তুমি মাটির নিচে ডাবায়া দাও। এবার বললেন, আল্লাহ বললেন, তুমি যা বলবে তাই হবে। মূসা আলাইহিস সালাম বললেন, হে মাটি, কারুনকে ধরে ফেলো। সঙ্গে সঙ্গে মাটি এমনি ভাবে কামড় মেরে ধরলেন, মাটি থেকে তো কারুন আর সরতে পারে না। আমার বন্ধুরা বলেন, আজরাইল তার কাছে আইসা গেছে। এই মুহূর্তে মানুষকে আর কোনো চিন্তা থাকে না, বাঁচতে চায়, বলেন না কি চায়? মাটি যখন কারুনকে গ্রাস করে ফেললো, এই মুহূর্তে কারুন কান্নাকাটি শুরু করে দিছে, আর মূসাকে বলে, মূসা, আমাকে মাফ করে দাও। আল্লাহর নবী মূসা বলে, এ কারুন, তুই তো আমার শত্রু না, তুই স্বয়ং আল্লাহর শত্রু, তুই তো নবীদের শত্রু। আমি তো ব্যক্তি একজন নয়, আমি ব্যক্তি মূসা নয়, বরং আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী। তুই তো আমার মান ইজ্জতের মাধ্যমে হামলা করেছিলে, এই জন্য তোর কোনো মাফ নাই। কারুনকে ডাক দিয়া বললেন, এ আল্লাহ, তুমি এই কারুনকে ধ্বংস করে দাও। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি দুনিয়ার যে সার্টিফিকেট অর্জন করার জন্য, বান্দা, তুমি যার পিছনে দৌড়াইতেছো, দুনিয়ার সার্টিফিকেট নিয়ে তুমি যে পরিমাণ খুশি হয়ে গেছো, দুনিয়ার দক্ষতা অর্জন করে যেই চাকরির পিছনে দৌড়াইতেছো, যেই টাকার পাহাড়ের উপরে গর্ববোধ করতেছো, তুমি কি জানো এই পোলাটা যেই চাকরি দিছো, এই চাকরির মাধ্যমে 1 নাম্বারের কাম হইল ঘুষখুরি ছাড়া কোনো বাউ নাই? সঠিক না বেঠিক? আমার বন্ধুরা, একজন পুলিশের কনস্টেবল হইছে, মনে করেন আপনার একজন সন্তান। পুলিশের একটা কনস্টেবলের মাধ্যমে প্রথম চাকরিটা দিতে গিয়াই 12 লক্ষ টাকা ঘুষ লাগে, ঠিক না বেঠিক? 12 লক্ষ টাকা দিয়ে যখন আপনি প্রাথমিক অবস্থায় তাকে একটা পুলিশের চাকরি দেওয়াইলেন, দেওয়ানোর পরে সে চিন্তা করে, আমার আব্বা তো এটা ব্রাক সমিতি থেকে ঋণ আনছি, আশা সমিতি থেকে ঋণ আনছি, কারিতাস থেকে ঋণ আনছি, পপি সংস্থা থেকে ঋণ আনছি, আমার বা গ্রামের ওই ফেটকোয়া মুডা যেই বেড়া সুদ কুড়াছে, এই সুদের কান্ডারি থেকে কিছু সুদ আইনে আমার চাকরিটা লইছি। এই বান্দার মনের মাধ্যমে চিন্তা থাকে, আমি যখন একটা কনস্টেবলের চাকরি পাইলাম, এই চাকরির মাধ্যমে আমি যে 16,000 থেকে 20,000 25,000 টাকা বেতনে চাকরি করব, এই চাকরির মাধ্যমে যদি আমার 12 লক্ষ টাকা ঘুষ তুলতে হয়, তাইলে অনেক বছরের প্রয়োজন, লাইফ আমার শেষের ভিতরে বিয়ার আর সুবিধা নাই। চিন্তা মাথায় ঢুকে কি ঢুকে না? এরপরে চিন্তা ঢুকে, ওই পুলিশ কনস্টেবল যখন 3 পথের মোড়ের মাধ্যমে, আমার বন্ধুরা, পাহারাদার হিসাবে, আমার বন্ধুরা, গাইডলাইন হিসাবে সরকার যখন তারে নিযুক্ত করে, তখন চিন্তা করে কোন গাড়িরে আটকাইব, আটকানোর পরে লাইসেন্স আছে কিনা দেখব, দেখার পরে যদি একটু ফাঁক ফুকুর পায় বলবো লাইনে দাঁড়ান, মামলা দিয়া দিমু। যদি বলে মামলা দিয়া দেন, মামলা দিয়াই দেয়, 5,000 টাকা জরিমানা। সাথে 3 জনে চিন্তা করতেছে, যদি 5,000 টাকা জরিমানা হয়,
তাইলে তো আমার অবস্থা খারাপ। তার সে বালা তারে আমি 500 টাকাই দিয়া দেই, আমার নগদ ছুটতে জায়গা মামলার দরকার নাই। আগের ডারে একটু হিট করছে, করার পরে শিখাইছে তোমরা যে পিছনে 3 জন আছো 3 5 1500 তাড়াতাড়ি দাও। 12 লক্ষ টাকা ঘুষ দিয়া চাকরি লইছি, প্রথম ফ্যাক্টরির মধ্যেই হারাম, এখন তো আর ঘুষ না খাইলে শরীর হয় না আরাম। আমার বন্ধুরা, বাবায় গৌরবের সাথে কয় আমার একটা ফুলা পুলিশের চাকরি হয়েছে। আর হাফেজ সাহেবের বাবা ডাক দেয়া কয় আমার একটা ফুলা হাফেজ হয়েছে। এই মুন্সিডার লাগিয়া চিন্তা করি এটার কি দশা হইব রে বাবা। আর বাবা কয় যে এই ফুলার পুলিশের চাকরি হয়েছে, কয় আমার এই ফুলার লাগিয়া ভালো একটা বিয়া দেইকেন। কয় তার কারণ কি? কয় ভালো একটা বিয়া দেখবেন, ফুলা তো সরকারি চাকরি করে, সোনার হরিণ পাইছে, ভালো চাকরি যেহেতু পাইছে, সুতরাং মাইয়াটাও তো ভালো হওয়ার দরকার। কয় সাথে কি লাগবো? কয়টা কি আর আপনি বুঝেন না? ফুলা আমার সরকারি চাকরি করে, সাথে তো 2 চাক্কা সারা দৌড়ের কোনো বাও নাই। আমার বন্ধুরা শুধু তা নয়, এবার জিজ্ঞাসা করে আপনার ছেলের বেতন কত? কয় বেতন মাত্র 22,000, কিন্তু উফরি খামাই আছে মোটামুটি 30-32,000, সব মিলাইয়া মাসে হলো 50-52,000। আমার বন্ধুরা, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো 22,000 টাকা হলো মূলধন, সরকার তাকে দেয়, কিন্তু বাকি যে 32,000 পাইলেন, 30,000 পাইলেন, বাইপাস রোডে কামাই করলেন, এটার হালাল আর হারাম কি চিন্তা করছিলেন? গপ করতেছেন, আলাপ করতেছেন। আমার ফুলার কামাই বালা উফরি টুফরি মিলাইয়া মাসও 50,000 পরে। মাইয়ার বাপও চিন্তা করছে 50,000 টাকা বেতনের চাকরি, আর হুজুরের হইল মাত্র 5,000। এগুলা সমাজে আছে না নাই? আমার বন্ধুরা, আমি বলতে চাইছিলাম, কিন্তু আপনার আমার মেধার মাধ্যমে এই কথা নাই। কোন কথা? আমার বাচ্চাটা যে হাফেজে কোরআন হলো, এই হাফেজে কোরআন হওয়ার কারণে আমার বাচ্চার মূল্য কতটুক? দুনিয়াতে বাইপাস রোডে টাকা কামাই করে 50,000 টাকা মাসা আনলেও পরে একটা পেনশন মিলায় লাস্টে নেত্রকোনা শহরে বড়জোর 5 তলা একটা বাসা করব, যখন ফুলায় তার গাঞ্জা খাইব। কথা বুঝছেননি? কমন মানবে না, তার কারণ হইল জীবন ভরা কামাইছে হারাম, লাস্ট বয়সে করতে পারবে না তার কোনো আরাম। আমার বন্ধুরা, আপনি যে দুনিয়াতে মাত্র লাস্ট বয়সে, ফিনিশিং বয়সে, যখন মৃত্যুর সময়ে গণায় আসবো, ডাক্তার বলবো মিষ্টি খাইতে পারবে না, ডায়াবেটিস, খানা খাইবা খুব সিম্পল ভাবে, নাইলে তোমার স্বাস্থ্য বাইরা গেছে, সমস্যা হবে। আমার বন্ধুরা, শেষ বয়সে যখন 5 তলার মালিক হয়, মনটা বড় খুশি হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাবারে যার সন্তানটাকে একজন হাফেজে কোরআন বানাইছো, তার মূল্য কি তুমি জানো? আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবী সরকারে দু আলম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবীজি ডাক দিয়া বলেন, দুনিয়ার উম্মতরা তোমরা জেনে রাখো, যার একটা সন্তান হাফেজে কোরআন হয়ে গেছে, তার ভাগ্য খুলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালের জমিনে তোমাকে দুনিয়ার 5 তলা, 20 তলা, 22 তলা, 100 তলা নয়, আল্লাহ তাআলা পরকালের তোমাকে 6,666 তলার মালিক আল্লাহ বানায়া দিবেন। কত তালা? সারা পৃথিবীর যত তালা আছে সবটি মিলাই লইবনি 6,666 তালা। আপনারা বলবেন, হ হুজুর, যদি এইভাবে জোড়া লাগাই, একটু উপরের দিকে জোড়া লাগান তো, রাখতে পারবেন? আবার দুনিয়ার তালার নিয়ম হইল, যদি সামান্য ভূমিকম্প হয়, বুড়া মুরব্বী মানুষ ডরায়া কয়, বিল্ডিং যেইভাবে লড়তাছে, এত আমার সনের গড়ি ভালো আছিল। কোন সময় জানি জাপানের মতো বিল্ডিং ভাঙ্গিয়া দস্যা পড়ে একবারে জীবনটা তছনছ হয়ে যায়, সরকার হয়ে যায়, এমন বিল্ডিং এর মাধ্যমে তাকাও বড় ভয়। দুনিয়ার বিল্ডিং হলেও কিছুদিন যখন আপনি বিল্ডিং এর মাধ্যমে বসবাস করবেন, হঠাৎ করে বিল্ডিং এর মাধ্যমে একটা ফাটা ধরবে, হঠাৎ করে বিল্ডিং এর প্লাস্টার উঠে গেলে বলবে বিল্ডিংটা সুবিধাজনক না, যদি টাইলস লাগান, টাইলস যদি পড়ে যায় বলবে এটা খাওড়া জাওড়া হয়ে গেছে, বেশি সুন্দর না।
কিন্তু পরকালের মাধ্যমে বিল্ডিং এমন হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পরকালের বিল্ডিং এর বর্ণনা যদি শুনো তাইলে তোমার মনটা এমন ভরা ভরবে, আমার মনে হয় যদি মনুষ্যত্ব ভিতরে থাকে তাইলে পরকালের চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা করবে না। আমার বন্ধুরা, আমি আপনাদেরকে যে কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করেছিলাম, এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে এক শ্রেণীর মানুষ সব সময় এমন ভাবে থাকবে যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলেন তারাই হলো সফল কাম। তাহলে সফলতার সার্টিফিকেট কারা পাইছেন? যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, তারাই হলো দুনিয়াতে সফল। আর যারা সৎ কাজের আদেশ করবে না, অসৎ কাজের নিষেধ করবে না, তারা কিন্তু সফলতার সার্টিফিকেট পাবে না। আল্লাহ নিজেই বলে দিয়েছেন। আমার বন্ধুরা, সৎ কাজ কাদেরকে বলে, অসৎ কাজ কাদেরকে বলে, এই কথাটাই আমার আজকের মূল ওয়াজের মৌসুম হলো, ওয়াজের সিজন হলো, ওয়াজের সময় হলো। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, সৎ কাজ এবং অসৎ কাজের উপরে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, সৎ কাজ এবং অসৎ কাজ করার পরে দুইটা ফলাফল আছে। একটা ফলাফল হইল, সৎ কাজ করলে আমার বন্ধুরা পরকালে একটা রাস্তায় যাওয়া যাবে। পরকালের রাস্তা আছে দুইটা। কয়টা? একটা রাস্তার নাম হইল জান্নাত, আরেকটা রাস্তার নাম হইল জাহান্নাম। আমার বন্ধুরা, দুনিয়াতেও কাজ করলে মানুষ দুইটা রাস্তা পায়, একটা হইল সফল আর একটা হইল নিষ্ফল। একটা হলো ভালো প্রশংসা আর একটা মন্দ প্রশংসা। মৃত্যুর পরেও দুনিয়ার কর্মগুলোর উপরে নারী এবং পুরুষ, আমার বন্ধুরা মুসলমান এবং বেঈমান, তাদের জন্য রাস্তা হইল দুইটা, কিন্তু বেঈমানের বেলা রাস্তা হইল একটা। কয়টা? একটা। সে জান্নাতের কোনো টিকিট নাই, কিন্তু ইমানদারের জন্য টিকিট হইল দুইটা। আমার বন্ধুরা, যদি গুনাহগার হয় আল্লাহ মাফ না করেন, তাইলে জাহান্নাম কাটার পরে তারপরে জান্নাতে একদিন যাবেন, শাস্তি ভোগ করার পরে। আর যদি আমার বন্ধুরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে, মৃত্যু থেকে শুরু করে নিয়ে কবর, হাসর, মিজান, ফুলসিরাত সমস্ত গাটিগুলার মাধ্যমে আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আমার বন্ধুরা, অসৎ কাজগুলোর মাধ্যমে একটা কাজ হলো, আমার বন্ধুরা দুনিয়াতে আমরা যারা সম্পদ উপার্জন করি, আমার বন্ধুরা আপনারা জানেন এই দুনিয়াতে এমন কোনো মানুষ নাই টাকার পাগল নাই। না, এটা মিথ্যা বললাম? আগে এক সময় একটা গরুর মালিক ছিল না, এখন আল্লাহ তারে 10টা গরুর মালিক বানাইছে। এরপরেও চিন্তা করতেছে আমার বন্ধুরা 3টা খামারের মালিক কেমনে হইব। না, এটা মিথ্যা কথা? আর আগে বলতো আল্লাহ এই সন্তানগুলারে নিয়ে যদি অল্প 2 লবণ ভাত খায়া চলতে পারি, আল্লাহ আর কোনো কিছুর প্রয়োজন নাই, তাইলে 3 চিল্লাই দৌড় মাইরা দৌড়। আর যখন 3টা গরুর মালিক হয়েছে, আস্তে আস্তে 10টা গরু হয়েছে, কো ভাই এখন তো সিজন বালানা, গরু খাওয়াইবার সময়, এখন যাইতে পারতাম না বর্ষাকালে। বর্ষাকালে কয় ঈদ আইসা পড়ছে, বেচার সময়। বেচা কয় এখন ঈদের পরে আবার নতুন করে গরু কিনার সময়। কিনে আনছে, কয় আমি না থাকলে আমার ফুলাইডারে ভালাটা বুঝতো না। একটার পরে আরেকটা ঝামেলায় তারে ধরতেছে কি ধরতেছে না। আমার বন্ধুরা, এই যে সম্পদ উপার্জন করতেছো, সম্পদ উপার্জন করো। আল্লাহ তোমাকে আমাকে সম্পদ উপার্জন করার জন্য বাধা দেন নাই। আল্লাহ বলে নামাজ পড়ার পরে তুমি খেতে খামারে কৃষি কাজে রাস্তাঘাটে বের হয়ে যাও আয় উপার্জন করার জন্য। এই জন্য আল্লাহ এই কথা বলেন নাই নামাজ পড়লেই খাবার তোমার ঘরে আসবে। আল্লাহ এই কথা বলেন নাই ঈমান আনলেই খাবার তোমার ঘরে আসবে। আল্লাহ এই কথা বলেন নাই তুমি যদি 5 ওয়াক্তের মাধ্যমে জিকিরের মধ্যেই ব্যস্ত থাকো, খাবার আমি আল্লাহ তোমার ঘরে পাঠায় দিব। আল্লাহ বলেন বান্দা তুমি যদি ঈমান আনো, আনার পরে যদি নামাজ পড়ো, নামাজ পড়ার পরে তুমি রুজির সন্ধানে বের হয়ে যাও, আমি আল্লাহ তোমার রুজির ব্যবস্থা করে দিব। এটা হতে পারে কোনো কামলার মাধ্যমে, এটা হতে পারে কোনো গরুর মাধ্যমে, এটা হতে পারে দুনিয়ার কোনো কৃষি কাজের মাধ্যমে, এটা হতে পারে গাড়ির কোনো ড্রাইভারির মাধ্যমে। তোমার রিজিকের ফয়সালা আমার আল্লাহ করে দিবেন। কিন্তু বিষয়টা হলো এক জায়গায়, দুনিয়াতে যত মানুষ সম্পদ উপার্জন করে সেই সম্পদের মাধ্যমে যাকাত আছে না নাই? আপনারা কি যাকাত বুঝেননি? আমার বন্ধুরা 1 লক্ষ টাকা হইলে 2500 টাকা যাকাত দিতে হয়।
আমার বন্ধুরা কিন্তু দুনিয়াতে একটা সমস্যা হইল, কেউ যদি ওলামায়ে কেরাম বলে আপনার টাকা থেকে মাদ্রাসা মসজিদে গুরুস্থানে একটু দান করেন, কয় মিয়া টাকা কামায়া দেখছেন কিছু, এরকম লোক আছে না নাই? কত কষ্ট করে ফুলাডারে বিদেশ পাঠাইছিলাম, রিন্ডাই বাংছি না হন, আর আপনি মসজিদের হারি আমারে দৈরাল শুন বড্ডাইটা কি হইল নি? এরকম বুদ্ধিজীবী আছে না নাই? আমার বন্ধুরা, সবচেয়ে বড় কথা হলো দুনিয়াতে সবাই সম্পদ ছাড়তে চায় না, হাতের মুঠের মাধ্যমে এভাবে বান্ধিয়া রাখতে চায়। কিন্তু আমার আল্লাহ বলেন, ওগো বান্দা, আমি আল্লাহ যতদিন তোমার হাতের মুঠির মাধ্যমে সম্পদ রাখবো ততদিন পর্যন্ত ধরে রাখতে পারবা, আর যখন আমি আল্লাহর ইচ্ছা হবে আমি এমন একটা টান মারবো সম্পদ তো যাবে সাথে, তুমিও চলিয়া যাইবা। আমার বন্ধুরা, আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, এই পৃথিবীতে বড় বড় ধনীদের নাম শুনছেন, একজন নাম হইল ফেরাউন, যে নিজে আল্লাহ দাবি করছে। আমার বন্ধুরা, আল্লাহর নিয়ম হইল মানুষেরে দান করে, গরুরে দান করে, মাছেরে দান করে, পাখিরে দান করে, মহিষকে দান করে, সমস্ত প্রাণীদেরকে খাওয়ায় কে? আপনি খাওয়ান, আমি খাওয়াই, আমার সন্তানকে আমি খাওয়াইনি, খাওয়ায় কে? আমার বন্ধুরা, আমার কথা বুঝে থাকলে বলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতের মাধ্যমে বলছেন, পৃথিবীতে আমি আল্লাহ এমন প্রাণী বানাইছি যেই সমস্ত প্রাণীরা এক জায়গা থেকে অন্য জায়গার মাধ্যমে হাঁটিয়া যাইতে পারে না, তার কোনো পাও নাই। আমার বন্ধুরা আবার বলেন, এমন প্রাণীও বানাইছি যাদের কোনো পাও নাই কিন্তু দ্রুত গতিতে তারা হাঁটতে পারে। তার একটা উদাহরণ দিই, যেমন সাপের কোনো পাও আছে না নাই? আমাদের দেশে বলে সাপের গুফন পাও আছে, ভাই কোন জায়গায় একদিন তো দেখলাম না, সাপের কোনো পাও নাই। তেমনি ভাবেই আল্লাহ বলেন, এমন প্রাণীও আমি আল্লাহ বানাইছি, তুমি মনে করতেছো তোমার হাত আছে, পাও আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, বুদ্ধি আছে, মস্তিষ্ক আছে, এইগুলার মাধ্যমে বুদ্ধি খাটায়া তুমি রুজি রোজগার করো। আল্লাহ বলেন, আমি আল্লাহ যদি তোমার রুজির ব্যবস্থা না করি, এই বুদ্ধিও কোনোদিন কাজ করবে না। তার একটা সাপোজ উদাহরণ দিতে গিয়া বলি, আপনাদের আমাদের সমাজের মাধ্যমে পাগল আছে না নাই? এই পাগল কি কোনো কামাই করতে পারে? মানুষের কাছে গিয়া হাত পাতে আমাকে খাওয়ান দাও, কেউ দূর দূর করিয়া তাড়াইয়া দেয়, কিন্তু আবার কেউ খাওয়ান দেয়, বলেন তো তার বুদ্ধি না থাকার কারণে হৃষ্টপুষ্ট অনেক উঁচালাম্বা চেহারা অধিকারী হওয়া সত্ত্বেও এই বান্দার খাবারের রুটি রুজির ব্যবস্থা সে করতে পারে না। আল্লাহ যদি তারে ঘরের মাধ্যমে খাওয়ান দেয় তাইলে এই বান্দা খাইতে পারবে, আল্লাহ যদি তারে খাওয়ান না দেয় তাহলে খাইতে পারবে না। আমার বন্ধুরা, এই সমাজের মাধ্যমে আমাকে সভাপতি বানায়, এই সমাজের মাধ্যমে এই চেয়ারের মাধ্যমে আমাকে ওয়াজের জন্য ডাকে, এই সমাজের মাধ্যমে আপনাকে একজন মাতাব্বর হিসাবে ডাকে, এই সমাজের মাধ্যমে আপনাকে একজন জ্ঞানী গুণী হিসাবে একটা চেয়ার দান করে, কি করে না? আল্লাহ যদি বলেন, ও বান্দা, আজকে থেকে তোমার মস্তিষ্কের ভিতর থেকে আমি আল্লাহ জ্ঞান নামক যে জিনিসটা আছে আমি আল্লাহ তোমার কাছ থেকে উঠায় নিয়ে যাব, পরের দিন থেকে আপনার কোনো চেয়ার নাই, এই চেয়ারের মধ্যে বসলেও আপনাকে দূর দূর করে তাড়াইয়া দিব। আল্লাহ যে আপনাকে আমাকে এই চেয়ারে বসার মতো স্থান দিছেন, আল্লাহ যে আপনাকে আমাকে সামিয়ানার নিচে বসার মতো বুদ্ধি দান করছেন, এই আল্লাহর কাছে তো আমরা চায়া আনি নাই, আল্লাহ তো অটোমেটিকলি আমাদেরকে এই জ্ঞানটুকু আল্লাহ দান করছেন। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, আমি বলতে চাইছিলাম, দুনিয়াতে সম্পদ উপার্জন করা যায়, কিন্তু সম্পদের মাধ্যমে গরিবের যে হক আছে এই হকটুকু আদায় করতে আমরা বাধ্য নই। এমন লোক দুনিয়াতে কম না বেশি? ফেতরা আইলে মোটামুটি দেয়, কিন্তু কুরবানির নাম শুনলে দেয় না। আবার কিছু লোক আছে কুরবানি দেয় কিন্তু আস্তা একটা গরু দিতে পারে, সামান্য একটা নাম দেয়, কোন সুরত ঘরের লোকগুলা যাতে মানুষের ঘরে না যায়। লোক আছে না নাই? আবার এমন লোক আছে 10টা গরু জব করে গ্রামে সবাই করে দিয়া দিলে গ্রামবাসী গরিব মানুষগুলা উপকার হইতো, কিন্তু এই ব্যক্তি সে এরকম কাজটা করে না। আমার বন্ধুরা, আমি যেই কথাটা বলতে চাইছিলাম, এমন একজন ব্যক্তি নাম ছিলেন, তার নাম ছিল কারুন। তার নাম কি? এই কারুনের কাহিনী আপনারা শুনছেননি? অনেকেই শুনছেন। কারুনের অনেকগুলা উট লাগতো যার চাবি বহন করার জন্য, কিন্তু এই রকম নয়। কিতাবের মাধ্যমে লেখছেন কারুনের চাবি বহন করার জন্য অনেকগুলা শক্তিমান যুবক পুরুষ লাগতো, যারা এই চাবি বহন করে নিলে তাদের শরীরে ঘাম জড়তো। আমার বন্ধুরা,
এমন একজন কারুন দুনিয়াতে আল্লাহ জন্ম দিয়েছিলেন। কারুন কোনো ব্যাকরণ ছিল না, কারুন কোনো অশিক্ষিত ছিল না। এই কারুন ছিল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন চাচাতো ভাই। সেই কারুন এমন একজন লোক ছিলেন যিনি তাওরাতের হাফেজে কোরআন। এটা শুনছেন কোনোদিন? এই কারুন যখন এত সম্পদের মালিক হলো, আমার বন্ধুরা, সম্পদ যখন আল্লাহর রাস্তায় ডাক দিল, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, হে কারুন, তোমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ থেকে 1001 দিনার তোমাকে দান করতে হবে যাকাতের মাধ্যমে। কারুনকে ডাক দিয়া বললেন, হে কারুন, তোমার যত পশু আছে প্রত্যেকটার 1001টা কইরা পশু যাকাত দিতে হবে। কারুন প্রাথমিক অবস্থায় ডাক দিয়া বলল, নবী মূসা, আমার সম্পদ থেকে আমি আমার যাকাতটুকু তোমাকে দিয়ে দিব, আল্লাহর রাস্তায় দান করে দিব। একটু পরে যখন বাড়িতে গিয়া ভাবনা চিন্তা করলো, আমার মনে করেন 1 লক্ষ পশু আছে, 1 লক্ষ পশু থেকে প্রতি 1000-এ যদি একটা চলে যায়, অনেকগুলা পশু যায় কি যায় না? আমার ওয়াজ কি আপনারা বুঝেন? আমার বন্ধুরা, কারুন যখন চিন্তা করলো আমার লক্ষ লক্ষ পশু, এখনকার যুগে হলো ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা বাংলাদেশেও রাখা যায়, বাংলাদেশ থেকে বিদেশেও পাচার করা যায়, কিন্তু তখনকার সময় ছিল ছাগল, ভেড়া, দুম্বা, উট, বকরি, গরু, এরকম ছিল আপনার সম্পদ। এই কারুনের এত সম্পদ ছিল, কিন্তু কারুনকে যখন বলা হলো তুমি সেই সম্পদের যাকাত দাও, গরিবের হক আদায় করে দাও, আমাদের সমাজের মানুষরা গরিবদেরকে আপনার কি করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। কিন্তু একবার যদি আপনি গরিব হয়ে যান, তারপরে বুঝবেন গরিব হইলে কত কষ্ট। গরিব হইলে বাঙ্গা ঘরের মাধ্যমে বসবাস করা কত কষ্ট, গরিব হইলে সন্তানের ওষুধ জোগানো যে কত কষ্ট, গরিব হইলে পরে বউয়ের শাড়ি জোগাড় করা যে কত কষ্ট, গরিব হইলে পরে মায়ের ওষুধ কিনা যে কত কষ্ট, গরিব হওয়ার পরে ঈদের কাপড় না পরতে পারলে মনে কি কষ্ট লাগে, এটা গরিবই বুঝে। আমার বন্ধুরা, কারুনকে বলা হলো, হে কারুন, তোমার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় এইভাবে তুমি যাকাত আদায় করো। বাড়িতে গিয়ে হিসাব করে দেখে, অনেক লম্বা লিস্টি দিয়ে দেখে অনেকগুলা গরু, ছাগল, আপনার বকরি, ভেড়া, দুম্বা, উটগুলা ওই আল্লাহর রাস্তায় দিয়া দিতে হইব, সম্পদ কইমা যাইব। যেমন আমাদের সমাজের মাধ্যমে আছে, কেউ যদি মনে করে 10 লাখ টাকা আছে, তাইলে প্রায় 25,000 টাকার মতো আপনার যাকাত চলে যায়। হিসাব করবো 25,000 টাকা দিয়া দিতাম, এটা কি বললেই হইল? বলে কি বলে না? ওই কারুনকে যখন বলল, কারুন চিন্তা করে দেখলো আমার সম্পদ থেকে যাকাত দেওয়া সম্ভব নয়। সে একটা বুদ্ধি জোগাড় করছে। দেখবেন এই সমাজের মাধ্যমে সবচেয়ে খারাপ মানুষটাও যদি হঠাৎ করে বুন্দার মালিক হয়ে যায়, বুন্দা বুঝেন তো, টাকা, ওই টাকার মালিক হয়ে গেছে, চেহারা ছবি ভালো না, কিন্তু টাকার মালিক হওয়ার পরে ভালো চেহারা, ভালো বুদ্ধিজীবী, ভালো মাতবর পর্যন্ত তারে সুন্দর করে নামটা ডাক দেয়, দেয় কি দেয় না? আগে ডাকতো সলিমউদ্দিন, এখন ডাকে সলিমউদ্দিন সাহেব। তার কারণ হইল টাকা হইছে, মাঝে মধ্যে যদি কিছু ঢুকায়া দেয়, সামসামি করে, আছে না নাই? আমার বন্ধুরা, ওই কারুন তালাশ করে দেখলো তার যত চেলা চামুন্ডা আছে, তার যত দলবল আছে, সবাইকে ডাক দিল, শুনো, মূসা নবী এতদিন যা বলছিল সব তো ঠিক বলছিল, মোটামুটি লাইনের ভিতরে আসিল, এখন তো আমাদের সম্পদের উপরে হাত মারছে, বলে 1000 পশুর মাধ্যমে একটা পশু নাকি দিয়া দিতে হইব, এইটা তো সহ্য করা যায় না। তার দলবল কয়, স্যার যেটা বলছেন এটা ঠিকই বলছেন, আপনার সাথে আমরা আছি। এবার কারুন ডাক দেয়া বলে, মূসা, তোমার কথা মানতে পারবো না, তবে এর আগে একটা বুদ্ধি গড়ায় নিছে। কারুন ডাক দেয়া বলছে, আমার দলবল যারা আছো সবাই শুনো, এখন তো মূসাকে তো আমরা ঘায়েল করতে হবে। আমার বন্ধুরা, সমাজের মাধ্যমে দেখবেন একজন ভালো মানুষ যদি কোনো গরিবের পক্ষে কোনো বিচারের মধ্যে কথা কয়, আরেকবার এই ভালো লোকটারেই আপনার বদনামি করার জন্য অনেক ধরনের দুষ্ট লোক সমাজের মাধ্যমে তৈরি হয়ে যায়। কয় যদি এই কিছুদিন বড়া যদি ভালো মানুষের পক্ষে ভালো সাফাই গায়, তাইলে আমার মতো সলিমউদ্দিন মাতবরের আর মাতবরি বেশি দিন টিকতো না, এর আগেই এর বাতিটা নিভাইয়া দিতে হইব, বলে কি বলে না?
আমার বন্ধুরা, ওই কারুন চিন্তা করলো মূসা নবীকে দুর্বল করার প্রয়োজন, ওই জন্য তার দলবলকে ডাক দিয়া বলল, শোনো একটা কাজ করা যাক, তার মান ইজ্জতের উপরে হামলা করতে হইব। বলে কেমনে? এবার ডাক দিয়া বলে, শুনো, আমাদের সমাজের মাধ্যমে সবচাইতে একটা দুষ্ট মহিলা আছে, দেহ ব্যবসা করে। এই মহিলাটাকে অনেক সুন্দরী রমণী, তারে ডাক দিয়া নিয়ে আসো, তাকে দিয়ে আমরা একটা নাটক সাজাইব। নাটকটার নাম হইল, সে বলবে যে মূসা আমার সাথে জিনা করছে, এরপরে তার বিচার কি হয় আমরা দেখব। এই কথা সাজানোর পরে মহিলাকে আনছে, প্রথমে রাজি হয় নাই, পরবর্তীতে টাকার লোভে রাজি হয়ে গেছে। এরকম আছে না নাই? আমার বন্ধুরা, রাজি হওয়ার পরে এবার মহিলা রাজি হয়ে গেছে, এরকম দরবারে ডাকা হলো। মূসা নবী এরকম আপনার চেয়ারের মাধ্যমে বসলেন বা মিম্বরের মাধ্যমে বসলেন, শ্রোতারা সামনে বসলেন, ডাক দিয়া বললেন, আপনি আমাদেরকে কিছু ওয়াজ নসিহত করেন। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার বন্ধুরা, যদি তোমরা চুরি করো তাইলে তোমাদের হাত কাটা যাবে। এবার তিনি আবার বললেন, যদি কোনো ব্যক্তি জিনার অপবাদ দেয় তাইলে তাকে 100 বেত্রাঘাত করা হবে। সাথে সাথে বললেন, কেউ যদি জিনা করে, সে যদি অবিবাহিত পুরুষ হয় তাহলে 100 বেত্রাঘাত করা হবে। আবার পাশাপাশি বললেন, যদি সে বিবাহিত হয় তাইলে তারে পাথর মেরে মেরে ফেলা হবে। এই কথা শোনার পরেই বলতেছে, হে মূসা একটু থামেন। এবার ডাক দিয়া বলে, নবী মূসা, এই জিনাকুর ব্যক্তি যদি আপনি নিজে হন তাইলে তার বিচার কি হবে? আমার বন্ধুরা বলেন, দুনিয়াতে স্বার্থপর মানুষ আছে, নিজের বেলায় কয় না, আছে না নাই? কিন্তু নবী কি এই কথা বলবেন যে আমার বেলা না? নবী বলেন, আমি যদি জিনা করে থাকি তাইলে আমাকেও এরকম পাথরের আঘাতে মেরে ফেলা হবে। কয় তাইলে এখানে স্টক দেন, আমরা আপনার উপরে একটা অভিযোগ আছে। কি বলে? এখানে যারা দর্শক আছে সবাই জানে যে আপনি অমুক মহিলার সাথে জিনা করছেন, এর বিচার কি হবে? নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, আপনারা যদি সাক্ষী দেন আর উনিও যদি বলে আমি ওনার সাথে জিনা করছি, তাইলে আমারে হত্যা করতে হইব। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া বললেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে মূসা ডাক দিয়া বললেন, আমিও যদি জিনা করি তাকে আমাকে পাথর মেরে মারা হবে। আইন তো সবার জন্যই সমান, কিন্তু আমাদের বাংলাদেশের আইন হলো খাতাপত্রে তাকে নিজের গ্রুপের যদি লোক হয় তাইলে আইন গাইন হইয়া যায়। কথা মনে বুঝেন নাই? আমার দল বড়, আমি যদি ক্ষমতায় থাকি তাইলে আইন যদি আমার দলের লোকে জিনা করে, কয় না এটা মিছা কথা কইছে। কথা বুঝেননি? আমার দলের লোক যদি গাজার ইয়াবার ব্যবসা করে, কয় না এটা করছে না, কারণ মালফানি তো আমার এনে ঢুকতেছে। কথা বুঝেন নাই? আর যদি আরেকজন বলে তাইলে তারে দুষতে গিয়া বড় সুবিধা হয়, তার মানে হলো তারে গায়েল করা হয়। কিন্তু ইসলামের মধ্যে এমন নয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমাকে যদি জিনার অপবাদ দেওয়া হয় আর আমি যদি করি তাকে সাক্ষী প্রমাণে যদি হয়, আমাকে পাথর মেরে মারা হবে। এই কথা বলার পরে ওই মহিলাকে ডাক দিয়ে নিয়ে আসছে। মহিলাকে আনার পরে মহিলার সামনে দাঁড়ায় থেকে অনেক কিছু চিন্তা করতেছে। আল্লাহর একজন নবী মূসা, উনার নামে যদি আমি মিথ্যা বলি আমার ধ্বংস হওয়ার সম্ভাবনা বেশি আছে। এই চিন্তা ভাবনা করে 1000 দিনারের দিকে তিনি তাকান নাই, না তাকায়া সকল জনসম্মুখের সামনে দাঁড়ায়া সাক্ষী দিলেন, হে আল্লাহর নবী মূসা, আমাকে কারুন 1000 দিনারের লোভে আমাকে সাজায়া গুছায়া আনছে, আমি যেন বলি আপনার সাথে আমি জিনা করছি। আল্লাহর রাস্তে প্রথমে আমি আল্লাহর কাছে মাপ চাই, তারপরে আপনার কাছে মাপ চাই। আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে পরিপূর্ণ হেদায়েত দান করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মূসা সাথে সাথে সিজদায় লুটে পড়ে বলেন, আল্লাহ, এত বড় তুহমত থেকে তুমি আল্লাহ আমারে বাঁচাইলা। ও আল্লাহ, এই মুহূর্তে আমি সিজদায় পড়ে বলতেছি, এই কারুন নামক যেই শয়তান আছে, জালেম আছে, আমি তোমার একজন নবী, তুমি আমাকে দুনিয়াতে নবী হিসাবে পাঠাইছো, আমি তোমার কাছ থেকে নবী চাইয়া আনি নাই। দুনিয়াতে দেখবেন একজন রে গ্রামের মানুষে মেম্বার বানাইতো চায় না, নিজেই পোস্টার লেখছে, নিজেই তলে লেখছে গ্রামের পক্ষ থেকে, নিজেই লেখছে এলাকার মানুষে আমারে চায়, শাস্টলো গেছে দেখে প্রত্যেকটা মানুষে তার বদনাম কয়, আর পরেও কই মানুষে যায়, আছে না নাই? কিন্তু
আমি তোমার একজন গোলাম নবী মূসা, আর কারুন একজন তোমার বান্দা। এই কারুন এতগুলা মানুষের সামনে আমার ইজ্জতের উপরে যেই হামলা করছিল, মহিলায় যদি সাক্ষী দিত, তুমি যদি আমারে না বাঁচাইতা, তাইলে আজকে আমি নবী মূসার কারণে সারা দুনিয়ার নবীদেরকে খারাপ নামে অপবাদ দিত। আমার বন্ধুরা, এই সমাজের মাধ্যমে দেখবেন বাড়ি বাড়ি মহিলা আছে, আমার বন্ধুরা নিজের স্বামী তৈয়া অন্য বেড়াইনের লগে টাঙ্কি মারে। টাঙ্কি বুঝেননি? আবার দেখা গেছে কোনো পুরুষ আছে নিজের স্ত্রী তৈয়া অন্য মহিলার সাথে টাঙ্কি মারে। সারাদিন জিনা করে, সারা রাত্র জিনা করে। পাশের বাড়ির মানুষগুলা, পাশের ঘরের মানুষগুলা দেখে কয় না করতে না করতে এখন আর সহ্য হয় না, এখন তারে ছাইরা দিছি তার হালতের উপরে। আর যদি কোনো মসজিদের ইমাম, মাদ্রাসার কোনো শিক্ষক যদি কোনোদিন কোনো কারণবশত যদি একটু অঘটন ঘটাই যায়, তাইলে এরপরে দেখবেন শাস্ত্রল যাওয়ার পরে আলেমের প্রতি কোনো তাকাই না। যে আলেমের ব্যাপারে আল্লাহ বলছেন 6666 তালার মালিক হইব, তোমার ব্যাপারে বলে নাই। এই আলেমকে একটু ছাড় দেয় না, গারো দইরার নাম বিগ্রায়া করছে একজনে, আরো 1000 জনের সাথে লাগায়া বিগ্রায়া কয় হ্যান তেন অমুক তমুক। দেখছেন নি কামরা কিতা করছে? মাত্র একজনে করছে, আর তারা শতকরা 80 জনে করে এই সময় সহ্য হয়। এইরকম তুহমত দেনেওয়ালা লোক সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহর নবী হযরত মূসা চিন্তা করে দেখলেন, যদি মহিলা বলি ফেলতো তাইলে আমি নবীর ইজ্জত তো নষ্ট হইতো। যত নবী দুনিয়াতে আসছেন, যত নবী আসবেন, প্রত্যেক নবীর গায়ে একটা কলঙ্ক লেগেই যেত। এই জন্য আল্লাহর নবী হযরত মূসা দোয়া করলেন, ওগো আল্লাহ, এই কারুনকে আপনি এমন ভাবে ধ্বংস করে দেন। সেজদার মাধ্যমে পড়ে বলতেছেন, আল্লাহ, এই কারুনকে আপনি এমন ভাবে ধ্বংস করে দেন, যেমনি ভাবে ধ্বংস করে দিলে কারুন সর্বোচ্চ শাস্তি পেয়ে যায়। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবী মূসা, আপনার দোয়া কবুল হয়ে গেছে, আপনি বলেন কি করার প্রয়োজন। আমার বন্ধুরা বলেন তো, নবীর দোয়া বৃথায় যাবে না কবুল হবে? এতে কোনো সন্দেহ আসেনি। আমার বন্ধুরা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। এবার হযরতে মূসা আলাইহিস সালাম কারুনের জন্য কি বদদুয়া করলেন, একজন নাফরমানের জন্য কি বদদুয়া করলেন, একজন যাকাত দেনে না দেনেওয়ালা একজন ব্যক্তির জন্য আল্লাহর নবী হযরতে মূসা কি বদদুয়া করলেন, কিভাবে কবুল হলেন একটু শুনে রাখেন। যারা আজকে যাকাত দেন না, যারা আজকে ফিতরা দেন না, যারা রমজান মাস আসলে আমার বন্ধুরা যাকাত এবং ফিতরা দিতে গিয়া ভয় করেন টাকা কইমা যাইব, আমার বন্ধুরা যারা গরিবদেরকে দান করেন না, আমার বন্ধুরা যারা কুরবানির সময় আসলে কুরবানি করেন না, আজকের ঘটনা থেকে একটু শিক্ষা নেন কারুন থেকে। ওই কারুনকে আল্লাহ তাআলা এমন ভাবে ডাবায়া দিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, এই কারুনকে আল্লাহ তুমি মাটির নিচে ডাবায়া দাও। এবার বললেন, আল্লাহ বললেন তুমি যা বলবে তাই হবে। মূসা আলাইহিস সালাম বললেন, হে মাটি, কারুনকে ধরে ফেলো। সঙ্গে সঙ্গে মাটি এমনি ভাবে কামড় মেরে ধরলেন, মাটি থেকে তো কারুন আর সরতে পারে না। আমার বন্ধুরা বলেন, আজরাইল তার কাছে আইসা গেছে। এই মুহূর্তে মানুষকে আর কোনো চিন্তা থাকে না, বাঁচতে চায়, বলেন না কি চায়? মাটি যখন কারুনকে গ্রাস করে ফেললো, এই মুহূর্তে কারুন কান্নাকাটি শুরু করে দিছে, আর মূসাকে বলে, মূসা আমাকে মাফ করে দাও। আল্লাহর নবী মূসা বলে, এ কারুন, তুই তো আমার শত্রু না, তুই স্বয়ং আল্লাহর শত্রু, তুই তো নবীদের শত্রু। আমি তো ব্যক্তি একজন নয়, আমি ব্যক্তি মূসা নয়, বরং আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী। তুই তো আমার মান ইজ্জতের মাধ্যমে হামলা করেছিলে, এই জন্য তোর কোনো মাফ নাই। কারুনকে ডাক দিয়া বললেন, এ আল্লাহ, তুমি এই কারুনকে ধ্বংস করে দাও। আল্লাহর নবী মূসা বলেন, হে মাটি, তুমি তাকে ধরো। এমনি ভাবে কারুন কিন্তু ধরে ফেললো। আমার বন্ধুরা এবার বলেন, আবার ধরো। সাথে সাথে আমার বন্ধুরা হাঁটু পর্যন্ত মাটির দিকে নিচে চলে গেল। আবার আল্লাহর নবী মূসা বলেন, আবার ধরো। এবার কোমর পর্যন্ত মাটির নিচে চলে গেলেন। আবার বললেন, ধরো। এবার গলা পর্যন্ত মাটির নিচে চলে গেলেন। এবার আল্লাহর নবী মূসা বললেন, ধরো। এবার মাটির নিচে চলে গেল। আমার বন্ধুরা হাদিসের মধ্যে
মাধ্যমে উল্লেখ করা হয়েছে এই কারুন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন বদদুয়া করে তার মাটির নিচে ডাবায় দিছিলেন, এই দিন থেকে আমার বন্ধুরা কারুন নিচের দিকে যায়, কতটুক যায়, তার বডিটা যতটুক লম্বা আছে অতটুক মাটির নিচে প্রতিদিন সে যাইতে আছে। প্রতিদিন তার বডি সমপরিমাণ মাটির নিচ দিকে যাচ্ছে। এমন একটা সময় আসবে সে যখন মাটির নিচে গিয়ে তল দেখে পৌঁছবে, সময়টার নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহের মাধ্যমে ফুৎকার দিবেন, এরপরে পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, ওই মুহূর্তে আল্লাহ তাআলা কারুনকে সেই মাটির একবারে গভীর নিচ পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দিবেন। আমার বন্ধুরা বলেন তো, এই দুনিয়ার সমস্ত সম্পদ কামাই করা সহজ, কিন্তু ব্যয় করার ক্ষেত্রে যদি আপনি যাকাত না দেন, ফিতরা না দেন, কুরবানি না দেন, আমার বন্ধুরা আল্লাহর রাস্তায় যদি আপনার টাকা হিসাব করে খরচ না করেন, যদি আল্লাহর পাওনাটুকু গরিবকে আদায় না করেন, তাহলে আপনার আমার দশা দুনিয়াতে কারণের মতো না হইলেও পরকালে মৃত্যুর পরে জাহান্নাম আমার জন্য আপনার জন্য অবধারিত আছে না নাই? তাহলে এই জন্য সমস্ত সম্পদ থেকে আমার বন্ধুরা যাকাত দেওয়ার দরকার আছে না নাই? ফিতরা দেওয়ার দরকার আছে না নাই? মাদ্রাসায় দান করার দরকার আছে না নাই? এই মসজিদগুলোর মাধ্যমে দান খয়রাত করার দরকার আছে না নাই? একজন হাফেজে কোরআনকে একটা কোরআন শরীফ কিনে দিবেন, একজন হাফেজে কোরআনকে মাদ্রাসার ছাত্রকে এক সেট কাপড় বানাইয়া দিবেন। একটা মাদ্রাসার ছাত্রকে আপনি একটু খরচ করে টাকা দিবেন, বাচ্চা বাবারে তুমি এটা নিয়ে খাও, তাইলে সে যদি ৬৬৬৬ তালার মালিক হয়, তাইলে আল্লাহ আপনাকেও এরকম জান্নাতের মালিক আল্লাহ বানায়া দিবেন। আমার বন্ধুরা আমি বলতে চাচ্ছিলাম, এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষ সম্পদের লোভের মাধ্যমে পড়ে দুনিয়ার যত আমল আখলাক আছে সমস্ত আমলগুলাকে আমার বন্ধুরা ধ্বংস করে দিচ্ছে। আমার বন্ধুরা এই আমলগুলা যদি ধ্বংস করে দেন, এমন একটা সময় আপনার জন্য অপেক্ষা করতেছে। আমার বন্ধুরা এমন একটা সময়ের মাধ্যমে আপনি আমার অতিবাহিত হচ্ছে। এক সময় সূরা আনকাবুতের মাধ্যমে আল্লাহ বলেন, তোমরা কি জানো বান্দা কোন জায়গার মাধ্যমে তোমাদেরকে আমি আল্লাহ রাখছি? এ বান্দা তুমি কি জানো আমি আল্লাহ তোমাদেরকে কোন জায়গার মাধ্যমে রাখছি? আল্লাহ বলেন, আমি তো তোমাদেরকে এমন একটা জায়গার মাধ্যমে ছেড়ে দিয়েছি যেই জায়গাটার মাধ্যমে পরীক্ষার মাধ্যমে আসো, পরীক্ষার মাধ্যমে যদি তুমি উত্তীর্ণ হয়ে যাও, আমার বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাইলে তুমি জান্নাতের বাসিন্দা হয়ে যাইবা। আর যদি পরীক্ষার মাধ্যমে তুমি ফেল করো, তাইলে আল্লাহ তোমাকে জাহান্নামের বাসিন্দা বানায়া দিবেন।